আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। স্টুডেন্ট লাইফে আমার মাকে কখনো কখনো যদি অসুস্থ হতে দেখতাম আমার খুব খারাপ লাগতো। সত্যি কথা বলতে খারাপ লাগার থেকে রাগ লাগতো বেশি। মনে মনে বলতাম অসুস্থ হওয়ার কি দরকার। আর এই রাগ লাগার পেছনে কারণ একটাই ছিল, এখন আমার বাবাকে খাবার দাবার দেওয়ার কাজটা আমাকেই করতে হবে, যেটা আমি করতে একদমই আগ্রহী ছিলাম না। আমি এরকম কেন আমি জানি না। বিয়ে হলো, শ্বশুরবাড়িতে আসলাম, সেম অবস্থা। শাশুড়িকে অসুস্থ হতে দেখলেই টেনশনে পড়ে যেতাম। রান্না বান্না ঘরের কাজ সবই করতে পারবো, শুধু শ্বশুরকে দাঁড়িয়ে থেকে বেড়ে খাওয়াতে পারবো না। এই কাজটা বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গায় আমার কাছে কেন যেন কঠিন মনে হতো। জানি না আমার মতো এমন দ্বিতীয় আর কেউ এই দুনিয়ায় আছে কি না। আল্লাহর কি ইচ্ছা আজ এই কঠিন কাজটা শুধু এটা না, আমার শাশুড়ির সব দায়িত্বের ভার আমাকে দিয়ে আল্লাহ আমার শাশুড়িকে আমাদের কাছ থেকে নিয়ে গেলেন। আজ দুপুরে রান্না করছিলাম, আব্বাকে বলতে শুনলাম আমি একটু বাহিরে যাই। আমি কিছু বলিনি। মাঝে মধ্যে রিকশায় করে যায় আবার চলে আসে, তাই না করিনি। হঠাৎ বাসায় কাজ করার খালাম্মাটা চিৎকার করে বলছে শুনতে পেলাম, বউ এদিকে আসো তাড়াতাড়ি, তোমার শ্বশুর রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে। এটা শুনে আমারও মাথা খারাপ হওয়ার অবস্থা। ঘরে আর কেউ নেই, দরজা খোলা রেখে যাব নাকি বন্ধ করে যাব মাথায় কাজ করছিল না। আর উনি আমাকে বোরকা হিজাব পরার সময়ও দিতে চাইছিলেন না। তাড়াতাড়ি চলো একথা বলছিলেন। তারপর পেরেশানি দেখে আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম। কিছু হয় না, কোনো আত্মীয় লাগে না, শুধু কাজে আসে তাই চিনে, তাতেই তার কি পেরেশানি। সুবহান আল্লাহ, মানুষের জন্য মানুষের কি মায়া। কোনো মতে বোরকাটা পরে বের হলাম, ছেলেটাও বাসায় নাই, তার বাবাও অফিসে। মেয়েটাকে রাস্তা দিয়ে টেনেই নিয়ে দৌড়ালাম, গিয়ে দেখি লোকজন ধরে রিকশায় তুলতেছে। আমি পাশে বসে ধরে নিয়ে আসলাম। আল্লাহর কি মেহেরবানি, পাশের বিল্ডিংয়ের বাড়িওয়ালা আঙ্কেলটা তখন ওখানে ছিলেন। আল্লাহ জানেন উনি না থাকলে আমি কি করতাম। রিকশায় করে একদম বাসায় ঘেটে আনলাম, কিন্তু হাঁটতে পারছিলেন না আব্বা। আঙ্কেলকে বললাম একটু ধরে উঠিয়ে দিন। উনিও বয়স্ক, তারপরও হেল্প করলেন। কোনো মতে দোতলায় নিয়ে আসলাম, কিন্তু দরজার সামনে আবার বসে পড়লেন। আমি ধরে রাখতে পারলাম না। আঙ্কেলটা চলে যাচ্ছিলেন, ওনাকে আবার ডাকলাম, বললাম একটু ধরে ভিতরে নিয়ে দিন। আব্বার রুমে নিতে পারলাম না, সামনের রুমে খাটে শুইয়ে দিলাম। আব্বার এই অবস্থা দেখে মার সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমার শাশুড়ি যখন মারা গেলেন তখনও আমার পাশে কেউ ছিল না। আমি আসলেই ওই মুহূর্তটায় খুব ভয় পেয়েছিলাম। আল্লাহ আব্বাকে নেক হায়াত দিয়ে সুস্থভাবে বাঁচিয়ে রাখুন। এখন কথা হলো, এত কথা এখানে কেন শেয়ার করলাম? এটা এজন্য যে আল্লাহ কাকে কখন কোন অবস্থায় রাখবেন সে পরিকল্পনা একমাত্র তারই। এত এত ভয়, এত কঠিন মনে হওয়ার পরও আল্লাহ আমাকে সেই দায়িত্বই দিয়েছেন। আল্লাহ যেন আমার জন্য সব কিছু সহজ করে দেন। আমি শুধু ভয় পাচ্ছি আমি আমার এই দায়িত্ব পালন করতে পারছি কিনা। কারণ আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমার কাছে এটাই মনে হচ্ছে যে এই দায়িত্ব কোনো মানুষ না, আল্লাহ নিজেই আমাকে দিয়েছেন। কেননা আমার শাশুড়ির
এর মারা যাওয়াটা আমার জন্য ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে ঝটপট একটি লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হতে চাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।